আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম শাহজাহানপুর চুপিনগর ইউনিয়ন কামারপাড়া গ্রামে। এখানে এসে দেখলাম অনেক ভাইরা পাট ধুতেছে, কিন্তু পাট ধোয়ার সিস্টেমটা অন্যরকম। আপনারা দেখেন নিজ চোখে পাটগুলো কিভাবে ধুইতেছে। আমি এর আগেও পাট ধোয়া দেখেছি, কিন্তু এইরকম না, ঠিক আছে। এই ভাইয়েরা কই থেকে জানি আইছে। আমি জিজ্ঞাসা করি, ভাই একটু আসেন না, কেদিকে কই থেকে আইছেন, আপনার দিকে আসেন, একটু একটু ইয়ে নেই, আসেন। বলেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই দেখুন, আপনি আপনারা কই থেকে আইছেন পাট ধুতে? আমরা একটা ছোট টেলিগ্রাম থেকে পাঠ দিচ্ছি। এই এই ইটালি, ইটালি দেশের নাম সেই ইটালি? না না, ছোট্ট ও এটা 9 আচ্ছা আচ্ছা নম্বর আচ্ছা নসিপুর আচ্ছা ইউনিয়ন, ছোট্ট টেলিগ্রাম, পোস্ট অফিস বাগবাড়ি, থানা গাবতলী, জেলা বগুড়া। আচ্ছা, তাহলে আপনারা একদিনে কতগুলো পাট ধুতে পারেন? আমরা এই একদিনে ধরেন 5 ফোন, 5.5 ফোন, 6 ফোন, যার যে রকম হাত পাতলে এরকম হয়। ও তা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি, যদি প্রশ্নটা উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য একটা ছোট্ট একটা আমার পক্ষ থেকে পুরস্কার আছে ভাইয়া। বলেন। আমাদের বাংলাদেশে আয়ের উৎস কোন জিনিস থেকে আসে? পাট থেকে। অনেক অনেক ধন্যবাদ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনি এত সহজে প্রশ্নের উত্তরটা কিভাবে বললেন আপনি? আমরা আমাদের এখন বাংলাদেশের জাতীয় সম্পদ হিসেবে পাট পরিচালিত এবং উন্নত সব বিদেশে এবং বাইরের দেশে আপনার আমদানি প্রস্তুতকার করা হয়, যে এখান থেকে যে আপনার ওই যে বস্ত্র, আপনার কাপড়, পাঞ্জাবি এবং ওই যে চট হিসেবে ব্যবহৃত হয়। এর জন্য আমাদের এটাকে সোনালী আঁশ বলে। যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কিছু বললেন। আসলে এগুলো সবকিছুই হয়। আসলে আমরা পাটের জিনিস কিন্তু খুব কম ব্যবহার করি, ঠিক আছে। এখন আমরা পলিথিন বেশি ব্যবহার করি। যাই হোক, সবাই পাট ব্যবহার করুন। আর ভাই আমার প্রশ্নটার উত্তরটা দিচ্ছেন, আমি ভাইকে আমি সঠিক উত্তর দেওয়ার জন্য আমি ভাইকে কিছু নাস্তা করার জন্য কিছু দিয়ে যাচ্ছি। আপনারা নাস্তা করেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের পাট ধোয়ার সিস্টেমটা অন্যরকম, এ দেখে আরো ভালো লাগলো। সবাই আমাদের ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যালেঞ্জে যদি ভালো লেগে থাকে তাহলে কিছু আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে থাকে এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ওকে, আল্লাহ হাফেজ।